আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসাইন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এয়ার ট্রেন, কানের ট্রেনিংটা বুঝবো। আর এই কানের ট্রেনিংটা আমরা কেন বুঝবো, ইয়ার ট্রেনটা আমরা কেন করব, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আপনার কান, এয়ার। আপনি দেখা গেছে যে মিক্সিংয়ের ক্ষেত্রে, মাস্টারিংয়ের ক্ষেত্রে বা সাউন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, আপনাকে প্রত্যেকটা মিউজিক প্রোডিউসার বলবে যে এইটা কমাও, এইটা বাড়াও, এত ফ্রিকোয়েন্সি থেকে বুস্ট করো, এত ফ্রিকোয়েন্সি থেকে টিম ডাউন করো, এই ফ্রিকোয়েন্সিটা মাঠ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা অমুক, এই ফ্রিকোয়েন্সিটা তমুক। তো এই যে ফ্রিকোয়েন্সিগুলো আপনি যদি ফ্রিকোয়েন্সিটাই না চিনেন, আপনি যদি ফ্রিকোয়েন্সিটাকে যদি না বুঝেন যে ফ্রিকোয়েন্সি কী জিনিস, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? এখন আমার একটা সাউন্ড স্যাম্পল, সেইখানে হইতে পারে যে আমার 400 বা 400-র আশেপাশে মাঠ ফ্রিকোয়েন্সি, আমি সেটাকে টিম ডাউন করলাম, আমি সেটাকে ডাউন করে দিলাম। এখন ওইটা দেখে আপনি 400-তে যায় সরাসরি ডাউন করলেন, এমনও হইতে পারে যে আপনি যে সাউন্ডটা নিচ্ছেন সেই সাউন্ডটার ক্ষেত্রে এই 400-র ভিতরেই সবচাইতে বেটার সাউন্ড কোয়ালিটিটা আপনার এইখানে আসছে, এটাও হইতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আপনারা যে আপ ডাউন যেটা করবেন সেটা কিভাবে করবেন, সেটা মূলত করবেন হচ্ছে কানে শুনা। কানে শুনে আপনাকে বুঝতে হবে। আর কানে শুনে যদি আপনি বুঝতে যান তাহলে আপনাকে ফ্রিকোয়েন্সিটাকে চিনতে হবে যে কোন ফ্রিকোয়েন্সির ভিতরে কি থাকে। হ্যাঁ, এখন যখন আপনি ফ্রিকোয়েন্সিটাকে যখন আপনি বুঝতে যাবেন তখন সরাসরি বুঝতে পারবেন না। ভাই আমরাও বুঝি নাই প্রথম ডিরেক্ট আমরাও বুঝতে পারি না। আমরা যখন এই ইয়ার ট্রেনটা করতে একটা সময় আমাদের অভ্যস্ত হয়েছে, একটু বুঝতে পারতেছি। হ্যাঁ, তখন হচ্ছে টুকিটাকি কাজের একটা আউটপুট বের হচ্ছে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের ডর মধ্যে, এফএল স্টুডিওর ভিতরে। তো এফএল স্টুডিওর ভিতরে যাওয়া হচ্ছে আমরা টোটাল কাজটা দেখব, বুঝবো। এই হচ্ছে আমাদের এফএল স্টুডিও প্রিয়। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে জাস্ট একটা গান নিয়ে রাখছি, একটু আগায় দেই, এখান থেকে আসি। হ্যাঁ, এখান থেকে আসি, আমরা প্রথমে অল্প একটু গানটা শুনে নিব। প্রেমিকায় আমায় বইলা গেছে সব, ফেসবুকেতে মেসেঞ্জারে মারলো আমায় ব্লক, পুরনো সিমের নাম্বারটাতে ঢুকে না আর কল, কানতে কানতে জীবন আমার। তো এই হচ্ছে আমাদের অডিও স্যাম্পল, সাউন্ড স্যাম্পল। তো আমরা এটার উপরে কাজ করব। তো এটাকে যখন ডাবল ক্লিক করে আমি জাস্ট এই যে এখানে একটা প্রেস করছি, ও অটোমেটিক আমাদের একটা চ্যানেল দিয়ে দিছে। তো এই চ্যানেলে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় যে জিনিসটা, সেটা হচ্ছে ফ্রুটি প্যারামেটিক ইকুয়ালাইজার 2, এটাকে নিছি। তো এইটাকে নিয়ে আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাকে ইয়ার ট্রেনিং। তো এইটার মধ্যে যে ফিচারটা ব্যবহার করে আমি ইয়ার ট্রেনটা করব আজকে, সেই ফিচারটা যদি যারা এফএল স্টুডিও 20.8 এর নিচের ভার্সনটা ব্যবহার করতেছেন তারা এই ফিচারটা পাবেন না। তো ভয়ের কিছু নাই, ভিডিওর একটা পর্যায়ে যে আমি ওনাদের জন্য আপনারা কিভাবে ট্রেন করবেন সেটাও দেখাই দিব। আগে ট্রেনটা কিভাবে করবেন, কানের যে ট্রেনিংটা সেইটা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব ছোট্ট পরিসরে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে ছোট্ট একটা আইকন আছে, এটা হচ্ছে একটা হেডফোনের আইকন। একটু ভালো করে খেয়াল করলে পাবেন যারা 20.8 ব্যবহার করতেছেন বা 8-এর উপরের ভার্সনটা, মানে 8-এর পর থেকে যে ভার্সনগুলো আসতেছে 8 থেকে শুরু হয়েছে মূলত, যে ভার্সনগুলো, সেই ভার্সনে যারা আছেন তারা এই ফিচারটা এখানে পাওয়া যাবেন। এই যে এখানে একটা আইকন আছে, সেটা হেডফোনের। এই আইকনটাকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কিবোর্ডের শিফট বাটন চাইপা ধরে আপনি যে কোনো বাটনের উপরে যদি প্রেস করেন তাহলে এই যে দেখেন একটা কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, এই কার্ভটা স্ক্রল বাটন টাটন কিচ্ছু না, জাস্ট মাউসটারে যদি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এই যে চড়া হচ্ছে এটা। আর মাউসটাকে যদি নিচের দিকে টাইনা নিয়ে আসি তাহলে এটা চাপতেছে। আমি মোটামুটি এই পর্যন্ত একটা স্ক্রল একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি গানটাকে এখন প্লে করব, শুনবেন একটু। হ্যাঁ, বুকেতে
সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা, লো সাইডে যেটা আছে, এটা অবভিয়াস যে হেডফোন ছাড়া আপনারা পাবেন না। তো ওই ক্ষেত্রে এই জায়গাটা বুঝতে গেলে একটু হেডফোনটা ইউজ করেন, তাহলে জায়গাটা ক্লিয়ার বুঝবেন। আর যদি কোনো উপায় অন্ত না থাকে তাহলে সাউন্ডটা শুনেন আর না শুনেন, আমার কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। আগে সর্বপ্রথমে আমরা সাউন্ডটাকে একটু বুঝে নিব। আশা করি মনোযোগ সহকারে বিষয়টা একটু দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন নিজে নিজে। আর যেটুকু বুঝেন নাই সেটুকু এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে দেখেন লো, লো মিড, মিড, হাই মিড, হাই হাই লো, এরকম সমস্ত কিছু কিন্তু এই যে উপরে কিন্তু লেখা আছে। এই যে দেখেন, এই যে আমার মাউসটা এখান দিয়ে লেখা আছে। এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে, যেইটা মেইনলি আমাদের কাজ সেটা হচ্ছে, এই যে আমি একটা কার্ভ করলাম, করার পরে এইখানে যখন আসলাম, আসার পরে আমার যে ইয়াটা, এই যে দেখেন হলুদ কালারে একটা সুন্দর করে একটা লেখা আছে, সেটা কত কিলো হার্জের মধ্যে আমি আসি সেটা কিন্তু এখানে লিখে দিছে। কোথায়? এই যে যে কার্ভটা, ঠিক এই জায়গাটাতে লেখাটা পাবেন। এই যে আমার মাউসটা এই জায়গাটাতে লেখাটা পাবেন, দেখেন। হ্যাঁ, ভালো করে ফলো করলে দেখছেন বিষয়টা, ওইখানে লেখা আছে। এখন এইটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে কিভাবে ইয়ার ট্রেন হচ্ছে, এইটা দিয়ে মূলত ইয়ার ট্রেনটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। এই যে আমরা মিড সেকশনে আসলাম, মিড রেঞ্জে আসলাম। এখন এই মিড রেঞ্জটা কত থেকে কত কিলো হার্জে শুরু হয়েছে, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, বা একবারেই করতে হবে আমি সেটা বলতেছি না। ধীরে ধীরে আপনি দেখতে দেখতে আপনার ব্রেনে এমনিতেই একটা চলে আসবে যে এত থেকে এত কিলো হার্জের মধ্যে মোটামুটি আমার মিড রেঞ্জের মধ্যে পড়ে, একটা সাউন্ডের মিড রেঞ্জটা এত থেকে এত কিলো হার্জের মধ্যে থাকে। আচ্ছা, এখন এই মিড রেঞ্জের মধ্যে যখন আমার সাউন্ডটা চলতেছে, আমরা একটু শুনি। এই যে সাউন্ডটা, এখন এই মিড রেঞ্জের ভিতরে আমাদের সাউন্ড কোয়ালিটিটা কীরকম, এইখান থেকে এত কিলো হার্জের ভিতরে সাউন্ডটা কীরকম প্রোভাইড করতেছে, আমাদেরকে এটা শুনতে হবে, বারবার শুনতে হবে, কানকে বুঝাইতে হবে, ব্রেনকে বুঝাইতে হবে। এখন আমরা যাব হাইতে, তাহলে হাইয়ের মধ্যে যখন আমরা এই কার্ভটা করব, তখন হচ্ছে এই হাই পার্টের ক্ষেত্রে আমরা এই সাউন্ডটা কেমন পাচ্ছি, হাইয়ের ক্ষেত্রে আমাদের সাউন্ডটা কেমন প্রোভাইড করতেছে। এখন এইটা যদি আপনি, যেমন আমি এইখানে নিচ্ছি কি একটা কমপ্লিট একটা গান নিচ্ছি, গান নিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি বা দেখাচ্ছি। গানের মধ্যে থেকেও করবেন, আবার গানের বাইরেও করবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখা গেছে একটা বেইজের একটা প্যাটার্ন বানাইলেন, বেইজের একটা প্যাটার্ন বানানোর পরে তখন হচ্ছে আপনি বেইজের লো পার্টটা দেখলেন, লো মিডটা দেখলেন, লো হাইটা দেখলেন, তারপর মিড রেঞ্জ, হাইটাই সবগুলো আস্তে 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 শুনতে থাকবেন, এক একটা ফ্রিকোয়েন্সি ধরে ধরে শুনতে থাকবেন যে বেইজের মিড ফ্রিকোয়েন্সিটা কীরকম শোনায়, বেইজের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সিটা কেমন শোনায়, হ্যাঁ, তারপরে হাই মিডটা কেমন শোনাচ্ছে বেজের ক্ষেত্রে, তারপরে আপনার লো মিডটা কেমন শোনাচ্ছে, এই যে যে জায়গাগুলো কোথা থেকে কতখানি কোন জায়গা পর্যন্ত লো মিডের এরিয়াটা কত থেকে কত কিলো হার্জে,
এই জিনিসগুলো নিজে নিজে বুঝবেন। এগুলা যদি আমি আপনারে নোট কইরা দেই, অঙ্ক বুঝাই দেই, এটা আমার জন্য কোনো বিষয়ই না। এটা আমি মুখ দিয়ে বইলা দিলেও পারি, কিন্তু এটা আমি বুঝাই দিলে, আমি বইলা দিলে আপনার মুখস্থ হয়তোবা সবাই করতে পারবেন না, এর মধ্যেও অনেকে মুখস্থ করবেন না, আমি জানি এটা, ঠিক আছে। আর 2-1 জন যারা করবেন তারা করবেন, কিন্তু এটা আমি বুঝাই দেওয়ার পর আপনি মুখস্থ একটা জিনিস, আর যখন আপনি নিজে খুঁজা বের কইরা ব্রেনে সেভ করবেন, তখন যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি 10 বছর আগায় যেতে পারবেন। 10 বছর পরে যেয়ে 5 বছর 10 বছর পরে যে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন, সেই জিনিসটা আপনি এখনই আপনার ব্রেনে আস্তে আস্তে ঢোকা শুরু হয়ে যাবে। সেই জিনিসটা আপনি অনেক দিন, মানে অনেকগুলো বছর আপনার অ্যাডভান্স করে দিবে। আমি যদি আপনার মুখস্থ বইলা দিই, মুখস্থ না বইলা দিই, আপনি যদি নিজে খুঁজে বের করেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখা গেছে যে গিটারের একটা টোন নিলেন, গিটারের কর্ডিংস নিলেন, কর্ডিংসের একটা পাঞ্চ নিলেন, পাঞ্চ নিয়ে আপনি এটা লো সাইডটা দেখলেন, হায়ার সাইডটা দেখলেন, মিড সাইডটা দেখলেন, লো মিডটা দেখলেন, হাই মিডটা দেখলেন, এরকম কোন জায়গাতে গিটারের সাউন্ডগুলো কোন টাইপের সাউন্ড দিচ্ছে, সাউন্ড প্রোভাইড করতেছে, কে কীরকম সাউন্ড প্রোভাইড করতেছে, এই জিনিসগুলো হচ্ছে যখন আস্তে আস্তে আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে, আপনার যখন মস্তিষ্কের মধ্যে টোটাল বিষয়টা ক্লিন হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন যে পানির মতো সহজ হয়ে গেছে। আপনি মানে যে প্রোডাকশনটা দিচ্ছেন, ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড আপনি প্রোভাইড করতে পারতেছেন। আপনার প্রোডাকশনের অগ্রগতি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আমার লাগবে না, আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাকে বললাম প্রত্যেকটা সাউন্ড, সেটা বাঁশি হোক, বিভিন্ন পিয়ানো টোন, এক একটা সাউন্ড ধরবেন, এক এক দিন এক একটা টার্গেট করে যে আজকে পিয়ানোর সাউন্ডগুলোকে ব্রেনে নিব, আর নিজে নিজে নোট করব যে পিয়ানোর ক্ষেত্রে আমি কোন জায়গাতে কত থেকে কত কিলো হার্জের মধ্যে আমি কি ধরনের সাউন্ড পাচ্ছি, যে না এখানকার সাউন্ডগুলো ব্যাড সাউন্ড, ভালো না, ফ্যাঁসা গ্যাস গেজা, হ্যাঁ, এত থেকে এত কিলো হার্জের মধ্যে ফ্যাঁসা গ্যাস গেজা। আচ্ছা, আপনি আর একটা পিয়ানো নেন, পিয়ানো নিয়ে সেটা ওই পিয়ানোটার মধ্যে আপনি দেখেন যে ওই জায়গাটাই পার্টিকুলার, কথার কথা যে আপনি 555 কিলো হার্জে গেছেন, এখন 555 কিলো হার্জে মোটামুটি ভালো একটা সাউন্ড পাইছেন, আপনি ধরে নিচ্ছি ভালো একটা সাউন্ড পাইছেন, তাহলে এই পিয়ানোতে আপনি ভালো সাউন্ড পাইছেন 555-তে, পরে আর একটা পিয়ানোর টোন নেন, আর একটা পিয়ানোর টোন নেওয়ার পরে ওইখানে আপনি দেখেন 555-তে আপনি কী পাচ্ছেন, ওই সাউন্ডটা কেমন। এই জিনিসগুলো আপনি যখন ঠিক এইভাবে আস্তে আস্তে প্রতিদিন আপনি আধা ঘন্টা করে ট্রাই করেন, 30 মিনিট সময় নেন, যত কাজই করেন, যত ব্যস্ততায় থাকুক, পার ডে আপনি 30 মিনিট সময় নেন শুধুমাত্র এই কাজের জন্য, যে আপনি, তাহলে আশা করি যে আপনার অনেকখানি অগ্রগতি হয়ে যাবে। আর বিষয়টা আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে যারা এই FL Studio 28.এর নিচে যারা কাজ করতেছেন, এদের কাছে, অনেকের কাছে ফ্যাব ফিল্টার Pro Q3 এটা থাকতে পারে, আশা করি যে এটা অনেকের কাছে আছে। তো এটা ব্যবহার করে আপনারা কিভাবে এই কাজটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্যাব ফিল্টার Pro Q3। তো Pro Q3-র ক্ষেত্রেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা যদি মিডিলের যে চাক্কাটা, এটাকে যদি একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে এই যে এইখানে যখন মাউসটা রাখবো তখন দেখেন এখানে একটা হেডফোনের আইকন আছে, আর যেটা স্ক্রল করব, স্ক্রল করে আমি মোটামুটি আমার মতো একটা মেজারমেন্ট করে ধরেন যে আমি এইটুকু জায়গা নিলাম, যে এইটুকু জায়গার যে ফ্রিকোয়েন্সিটা আমি সেইটা শুনবো, এতটুকু জায়গার। তাহলে ওই ক্ষেত্রে এইখানে যখন আমি মাউসটা নিলাম দেখেন রেড হয়ে গেছে একটা হেডফোনের আইকন। এখন এই আমি প্লে করলাম, এখন কি পাচ্ছি আমি, এখন একজ্যাক্ট ওই জায়গাটাই পাচ্ছি যেটা ধরছি, ওই একই জিনিস কিন্তু, হ্যাঁ। এখন যদি এটাকে আমি ডাইনে নেই, আস্তে আস্তে সরাই, ওই যে ওইখানে দেখেন যে আমার ফ্রিকোয়েন্সি, আমার কিলো হার্জ কততে আছে সেটাও দেখায় দিচ্ছে। আমি আস্তে আস্তে এইভাবে শুনতে পারতেছি আমার এই জায়গাটাতে কেমন শোনাচ্ছে দেখেন। ফ্যাব ফিল্টার দিয়ে আপনারা এইভাবে কাজটা করতে পারেন, এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আর যাদের কাছে ফ্যাব ফিল্টারও নাই তাদের অল্টারনেটিভ আর একটা জিনিস আছে, সেটাকে বলে স্প্যান। এই স্প্যানটা হচ্ছে টোটালি ফ্রি, আপনার কিচ্ছু না, গুগলে যাবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, গুগলে যাবেন, স্প্যান লিখে আপনি সার্চ করলে স্প্যান একবার সরাসরি কোম্পানিতে নিয়ে যাবে, অরিজিনাল
আপনি ওইখান থেকে সরাসরি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমরা স্প্যান দিয়ে কীভাবে করবো আমি সেটা একটু দেখা দিচ্ছি। এই হচ্ছে আমাদের স্প্যান। এখন স্প্যানটা নিলাম আমরা, স্প্যানটা কোথায় নিচ্ছি? মাস্টার চ্যানেলে নিচ্ছি কিন্তু, হ্যাঁ এটা আমি সম্ভবত আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এই যে মাস্টার চ্যানেল, মেন মাস্টার চ্যানেলে নিচ্ছি স্প্যানটা যখন নিলাম, একই জিনিস দেখেন আমাদেরকে গ্রাফটা কিন্তু দেখাই দিচ্ছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটাও দেখাবে। এখন এইখানে আমরা যেটা করব কন্ট্রোলটা চাইপা ধইরা আমরা প্লে করলাম। দেখেন যখন কন্ট্রোলটা চাইপা ধরছি তখন কিন্তু আমার ওই ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে। এখন সেম জিনিস এটাকে যদি আমি মাঝখানের যে চাকাটা স্ক্রল বাটন যেটা চাক্কা, সেটা ঘুরাইলে এটা চিকন হবে, নস হবে, আবার ঘুরাইলে এরকম বড় হবে। মোটামুটি আমি একটা শেপে রাখার পরে এখানে গেলাম হাই মিড লো, আমার লোয়ার সাইডটা কিরকম আমি সেটা শুনতেছি। এটা কিন্তু সাব বেজের এরিয়া, হ্যাঁ সাব বেসটা আমি কীরকম পাচ্ছি দেখেন, আমার সাব বেসটা কীরকম পাচ্ছি, সাব বেসটা কীরকম হয় সেগুলো আমি শুনতেছি। আচ্ছা লোয়ার সাইডটা হেডফোন কানে থাকলে এই জায়গার সাউন্ড আপনারা পাচ্ছেন, আর যদি হেডফোন না থাকে তাহলে পাচ্ছেন না। এটা হচ্ছে সাব বেস। এই যে আমি ঢুকতেছি, এই দেখেন এই ফ্রিকোয়েন্সিটা শুনতে কেমন লাগতেছে। দেখেন এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা শুনতে কেমন লাগতেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ কেমন লাগতেছে। এই টোটাল ফ্রিকোয়েন্সিগুলা আমাদের মেন কাজটা হচ্ছে এই পার্টিকুলার জায়গাটা ধরবো, একটা স্পেস ধরবো, স্পেসটা ধরে একটু 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 করে আমরা কান দিয়ে শুনবো আর বোঝার চেষ্টা করব যে আমার কোন ফ্রিকোয়েন্সিটা গুড ফ্রিকোয়েন্সি, কোনটা ব্যাড। আর একটা টিপস দেই, ইউটিউব থেকে যে গানটার সাউন্ড কোয়ালিটিটা আপনার খুবই ভালো লাগবে, ওয়াও গুড সাউন্ড কোয়ালিটি, খুবই ভালো লাগছে, আপনি ওইটাকে ডাউনলোড করেন, ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি ওইটা দেখেন যে ওটার লো মিড সাইডটা কেমন শোনাচ্ছে, ওটার হায়ার সাইডটা কেমন শোনাচ্ছে, ওটার মিড সাইডটা কেমন শোনাচ্ছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ধরে শুনে দেখেন কেমন শোনাচ্ছে। তাহলেও আপনার একটা আইডিয়া আসবে যে ভালো কোয়ালিটির, যে কোয়ালিটিটা আপনার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যে না এই কোয়ালিটিটা তো আমার কাছে খুবই চমৎকার লাগছে, তাহলে এই কোয়ালিটিটা শুনতে কেমন লাগতেছে, তাহলে আপনি পেয়ে যাবেন। বুঝতে আপনার জন্য আরেকটু সুবিধা হবে যে গুড ফ্রিকোয়েন্সিটাগুলো কীরকম হয়, কারণ ওইটা আপনার কাছে গুডই মনে হয়েছে। ইভেন আপনি প্রত্যেকটা সাউন্ড ওয়েস, সেটা বাঁশির সাউন্ড, ভোকালের সাউন্ড, প্রত্যেকটা সাউন্ড ওয়েস আপনারা এরকম এই কাজটা করেন, প্রতিদিন বেশি না 30 মিনিট করে করেন, দেখেন যে আপনার প্রোডাকশন লেভেলটা আপনার কোথায় পৌঁছায়। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর এর চাইতেও যদি বুঝতে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আবারও ভিডিও বানাবো, সেটা আরও বিস্তরভাবে আলোচনা কইরা একেবারে আপনার ড্র কইরা আঁকা ঝোঁকা যা করা লাগে সমস্ত কিছু কইরা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব কিছু দেখাই দিয়া তারপরে এটার উপরে ক্লাস বানাবো। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।